জানি না এই কচুটার নাম কি, আমি কখনো খাই নাই। বাজারে দেখে মনে হইলো যে নিয়ে যাই, টেস্ট করে দেখি। তা আমি কচুটাকে এভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব ছিল, সেটা এখন পরিষ্কার করে নিয়েছি। আসুন কচুটা একটু সিদ্ধ করি। হাঁড়িতে পানি গরম হয়েছে, এখন দিব একটু লবণ, হলুদ দিয়ে দিলাম। বেশি জাল করব না, 1 মিনিটের মতো জাল করে নিব, কারণ পরবর্তীতে আবার তেলে ভাজবো আমি কচুটাকে। দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হুসনারা বিউটি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে কচুগুলো প্রসেসিং করলাম। এখন আসেন সবাই মিলে রান্না করি, দেখি কেমন হয়। বিসমিল্লাহ। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশিই দিলাম। রান্নার ধরন, রান্নার নিয়ম সবই এক, শুধু এক একজনের হাতের যশ এক এক রকম। আদা রসুনের পেস্ট, কখনো খেয়েছেন কিনা বা খান কিনা জানাবেন। আমি কখনো এভাবে রান্না করিনি, আজকে ফার্স্টে রান্না করছি, তো দেখি কেমন হয়। স্বাদ মতো লবণ, মশলা কষানোর জন্য দিয়ে দিব একটু পানি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি দিয়ে আমি কচু রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আমি গরুর গোশত দিয়ে কচু রান্না করব। এখানে আমি আগে থেকেই কচু ভেজে রেখেছিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি গরুর গোশত। আমি এভাবে 20 মিনিট কষিয়ে নিব গোশতটাকে। তারপরে 20 মিনিট পরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচের ফালি, এখন কচু দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিব। আর একটু ঢেকে দেই, একটু কচু নরম হোক। তারপরে আমি আসলে জানি না যে এই কচুটার নাম কি, যদি কেউ জেনে থাকেন জানাবেন। তবে মনে হচ্ছে যে কচুটা একটু চুলকাবে না, কারণ আমি কুটলাম, ধুইলাম, একটু হাত চুলকায় নেই, তো সেই জন্য মনে হচ্ছে যে কচুটা ভালোই হবে। কষানো শেষ, এখন দিয়ে দিব একটু ঝোল। একটু ঝোল দিয়ে দিলাম। মেয়ে মানুষ যতই শিক্ষিত হোক, যত ভালো কাজ করুক, যত ভালো চাকরি করুক, যত বড় কোনো পরিবার থেকে আসুক, রান্না কিন্তু তাকে করতেই হবে। সেই জন্য প্রত্যেকটা মেয়ের রান্না শিখে রাখা ভালো। কখন কে কোন পরিস্থিতির মধ্যে পড়ে তা তো বলা যায় না, সেজন্য রান্না শিখে রাখলে সমস্যা হয় না, যে কোনো কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়। কচু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরার গুঁড়ি। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর
মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন যে আমি বলি, কথা বলি ঠিক কিনা, বা ভিডিওগুলি কেমন হয়, রান্নাগুলি কেমন হয়, মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখবেন। আমার মেয়ে এখান থেকে তরকারি তুলে নিয়ে চেখে দেখেছে, বলল যে অনেক স্বাদ হয়েছে। আমি আসলে যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা নাই। আরও এভাবে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। তো ভিডিওটা যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করেন, নতুনদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।